মুড়ি খাবে না মিষ্টি খাবে না চা খাবে বাপ? হুজুর চা। বলো কি খাবে? বলে কেক খাবে, থামস খাবে। খাওয়া। আর বাংলার মানুষ জানে ইসাক সিদ্দিকী বাড়িতে খাওয়া তো অসুবিধা হয়। কথা বলো, কথা বলো, হয় না। এখনো ফুরফুরার জমিনে 100টা মেহমান খেলে আল্লাহ শুকর বলছি 60-70টা মেহমান বাড়িতে খায়। আর ওটা আমার টার্গেট আছে সামনে বছর 2-1 ভেতরে 90টাই টেনে নিয়ে যাব। কত আটকাবি? ওমর জানে আমি ওমরকে কতল করতে এসেছি। বুঝতে পারছেন? যদি ওমর জানে যে আমি ওমরকে কতল করতে এসেছি, তাহলে আমার হালতটা কি হবে? তাহলে কাঁপনের স্পিডটা বাড়বে না কমবে? জোরে বলে। আরো জোর কাঁপা শুরু করে দিয়েছে। আরে কি হয়েছে বলো না? ওমরে ফারুক খোঁজা আমার ওই যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে একবার নিচের দিকে তাকায়। যেই নিচের দিকে তাকায় ওমর ফারুক দেখতে লাগে ওই যুবকের সামনে একটা খঞ্জার পড়ে আছে। ওমর ফারুক খঞ্জারটা নিয়ে নিজে মুখে ডাক দিয়ে বলে, কে বাবা তুমি? এ যুবক কে তুমি? তোমার পরিচয় আমায় দাও, তোমার পরিচয় আমায় দাও, তোমার পরিচয় আমায় দাও। আমি ওমর বলি, আজকে দিনে যদি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য কথা বলো, আমি ওমরে ফারুক তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। আরো জোরে হবে না? কে কে বল? আমি ওমর বলছি। বলো কি হয়েছে আমায় বলো, আমি মাফ করবো। বলো। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি বড্ডা গরিব, আমার একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না হুজুর। আমার বাপ নাই, আমার মা নাই, আমার 3টে বোন, একটা 23 বছর, একটার 21 বছর, একটার 18-19 বছর। হুজুর আমি আমার বোনেদের বিয়ে দিতে পারিনি অর্থের অভাবে। হুজুর যতদিন যাচ্ছে আমার বোনগুলো হারাম কাজের দিকে এগিয়ে যাচ্ছে। আমার দেশের বাদশাহ, আমার দেশের রাজা আজকে বলেছে যে আপনার মাথাটাকে কেটে নিয়ে গিয়ে রাজ দরবারে জমা দেবে, তাকে টাকা দেয়া হবে, অর্থ দেয়া হবে। হুজুর আমি এই না চিন্তা করে আমি হাত তুলে বলেছিলাম আমি ওমরে ফারুকের মাথা কেটে আনবো। হুজুর শুনে